আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। সকাল এখন আর নেই, প্রায় হচ্ছে 9টা বাজে। সকালে মানে ভোরবেলা না, ঘুম থেকে উঠছি দেরিতে, যেহেতু রুহির আব্বুর তারপর রুহির কারোরই কোচিং অফিস কোনোটাই নাই, নাস্তার ঝামেলা নাই, যার জন্য সকালে ঘুম থেকে উঠে পড়ছি। আর ওইদিকে হচ্ছে ভাত গরম দিছে, রাইস কুকারে ভাত গরম দিয়েছে। রুহি ঘুম থেকে উঠে বলতেছে আম্মু আমি ভাত খাবো। তো গতকালকার যে পোলাওটা ছিল সেটা গরম করতে দিছে। আর হচ্ছে যে গরু গোস্তটা ছিল ওইটা তো ওইভাবে ধরাই আছে, শুধুমাত্র দুপুরে খাওয়া হয়েছে, রাত্রে আর কেউ খাওয়া দাওয়া করেনি। যে সেমাইটা ছিল ওই সেমাইটাই রাত্রে খাইছে। আর রুহির আব্বুর বাইরে দাওয়াত ছিল, তো সেখানে খাওয়া দাওয়া করছে। গতকালকের গোশটা পুরোটাই ধরা আছে, ওই যে বললাম শুধুমাত্র দুপুরে খাওয়া হয়েছে। আর আমি তো একদমই গোশ খেতে পারতেছি না, কারণ আমার হচ্ছে দাঁতের প্রবলেম হয়েছে, যার কারণে। আর রাতের বেলা আমিও কালকে একটু সেমাই খেয়েছি, খেয়ে শুয়ে পড়ছি, আর বাড়তি কিছু খাই নাই। রুহি ভাত খাইছে, যেহেতু পোলাও গোশ রান্না হয়েছে, 2-3 বার খাইছে। তো খাওয়ার পরও যেহেতু প্রায় 1.5 কেজির মতো গোস্ত রান্না করছিলাম, আর মানুষ যেহেতু আমরা এই যে হাতে গোনা 3 জন, এটা আমাদের কাছে অনেক। এখন ওকে খেতে দিয়ে দিব। আমার মেয়েটা পোলাও গোশ খুবই পছন্দ করে। বিরিয়ানি বা পোলাও গোস্ত হলে ওর আর খাওয়ার কথা বলা লাগে না, নিজেই নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দেয়। আর দিনে 2-3 বারও খায়, মানে তার মিনিটে মিনিটে খিদা লাগে গোস্ত পোলাও দেখলে। মাশাল্লাহ। আর এই আজকের দিনটাই, কালকে থেকে তো কোচিং স্কুল সবই খুলে দিবে। ঈদের পরে আজকে ফার্স্ট টাইম আমি সবজি রান্না করব। অবশ্যই ঈদের গোস্তটা তো আছে, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন, সকালে খাওয়া দাওয়া করেই কিন্তু শেষ হয়ে যায়নি, সেই গোস্তটা এখনও আছে। আপনারা আবার বলবেন এক গোস্ত কয়দিন চলে। আসলে আমরা কেউই তেমন একটা খাওয়া দাওয়া মানে খাদক না, বিশেষ করে গোশের ক্ষেত্রে তো নাই, কারণ রুহির আব্বুর হাই প্রেশার, আর আমার ওই যে বললাম দাঁতের সমস্যা, যার জন্য আমি মোটেই খেতে পারছি না। আর রুহি 1 পিস, ওর হায়েস্ট 2 পিস গোশ খায় ভাতের সাথে, এর থেকে বেশি আর খায় না, যার কারণে আমি কিন্তু 1.5 কেজি গোশ 2 দিন হওয়াতে পারি। তো তারপরে আমি যেহেতু গোস্ত খেতে পারতেছি না, তো আমার জন্য ভাবলাম একটু সবজি রান্না করি। তো মিষ্টি কুমড়া দিয়ে বাটা মাছ রান্না করবো। এই মিষ্টি কুমড়াটা ঈদের আগে আপনাদের ভাই আনছিল, আর বাটা মাছ তো আমার ফ্রিজে সবসময় থাকে, সেটা আমার রেগুলার আপুরা সবাই জানেন। তো রান্না করার জন্য ফার্স্টেই আমি কিন্তু মাছটা ভেজে নিয়েছি। আর মাছটা ভাজার পরে আমার ইনস্ট্যান্ট যে মশলাগুলো থাকে, যেমন পেঁয়াজ আর কাঁচামরিচ, যেটা আমি সবসময় রান্নার আগে ব্লেন্ডার করে নিই, সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটুখানি রসুন বাটা দিয়েছি। আর আজকে আমি কিন্তু রান্নাতে খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ সবজির ক্ষেত্রে আমরা যদি অল্প পরিমাণে তেল দিয়ে রান্নাটা করি তাহলে স্বাস্থ্যের জন্য ভালো, আর খেতেও কিন্তু মজা লাগে। সবজিতে তেল ভাসা থাকলে আমার কাছে মনে হয় যে খুব একটা বেশি সেটা স্বাস্থ্যকরও না, আর মুখের রুচিও আসে না আমার কাছে। আর তারপরে এক এক করে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি একটু ভালো মতো কষিয়ে নিয়েছি। আর আজকে অল্প করে তরকারি রান্না করছি, যার কারণে ছোটো কড়াইটাতেই বসিয়ে দিয়েছি। আর ইন্ডাকশানে রান্না করা যে কতটা কষ্টকর, মানে যদি একটা সাইড সাপোর্ট কোনো কিছু না থাকে তাহলে মানে খুবই কষ্টকর। আমার এক একটা রান্না করতে প্রায় ঘন্টাখানেকের মতো টাইম লাগছে। এটা আসলে মানে কষ্টের কথা কাউকে বলার মতো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এইভাবে করে ফেলবো ইনশাল্লাহ, যেহেতু একটা তরকারি। তো মিষ্টি কুমড়োটা কষানোর পরে আমি কিন্তু ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। এখন ঝোলের পানি অ্যাড করে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করব। আর যেহেতু ইন্ডাকশানে রান্না করছি, পানির পরিমাণটা খুব একটা বেশি লাগবে না, অল্প পানিতে সেদ্ধ হয়ে যাবে। বেশি টাইম লাগেনি, প্রায় হচ্ছে 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু আমার মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও প্রায় শুকনা শুকনা হয়ে আসছে। আর এর ভিতরে আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়া রান্নার ক্ষেত্রে আমি কিন্তু খুব বেশি একটা ঝোল রাখি না, একটা গামাখা মশলা টাইপের থাকে, মানে মশলা তো আসলে সেভাবে থাকে না, কিন্তু গামাখা একটা ঝোল থাকে। প্রায় শেষের দিকে আর একটুখানি ঝোল কমালে নামাই নিব। আর গ্যাসের চুলাটা নামায় এখানে হচ্ছে ইন্ডাকশান সেট করছি, গ্যাসের চুলাটা নিচে রাখছি। আসলে গতকালকে গ্যাস শেষ হয়ে যাওয়াতে কিছুটা বিপত্তিতেই পড়ছি। ইন্ডাকশানে যেহেতু গরমকাল, এখন হচ্ছে ওইভাবে ইন্ডাকশানে পায় না, ভোল্টেজ পায় না, যার কারণে
আর আসলে গ্যাসের চুলা রাখার পরে তেমন একটা জায়গা থাকে না এখানে, মানে ইন্ডাকশান আর গ্যাসের চুলা পাশাপাশি রাখা যায় না, যার কারণে গ্যাসের চুলাটা আমি এখানে রাখি আর ইন্ডাকশানটা ওই সাইডের ইয়েটাতে রাখি। আর দেখা যায় ইন্ডাকশান রাখা যায় কিন্তু অনেক পাশাপাশি হয়ে যায়, একটু রিস্কি থাকে, এই জন্য রাখা হয় না। দুপুরে খাওয়া দাওয়া করার পরে আসলে তেমন কোনো কাজ করা হয়নি। আর দুপুরে রান্না করার পরে আর কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি, কারণ হচ্ছে আমার ফোনের স্টোরেজ একদমই ফুল হয়ে গেছে। কী যে ডিস্টার্ব দিচ্ছে ফোনটা তা আসলে বলার মতো না। 2 দিন পর পর ফোন হচ্ছে রিস্টার্ট দিচ্ছে, 2 দিনের ভিতরে ফোন ফুল হয়ে যাচ্ছে। এদিকে পেন ড্রাইভ সেট করার জন্য যে ইয়েটা আনছিলাম ওটিজিটা, সেটাও এখন কাজ করতেছে না। মানে কাজ করতেছে না বলতে কি, ওটিজিটা হচ্ছে কানেক্ট করার পরে সেটা দেখা যাচ্ছে অনেক বেশি ঝামেলা করতেছিল। ঈদের পর থেকে ব্যবহার করার চেষ্টা করতেছিলাম কিন্তু হচ্ছিল না। পরে গত 2 দিন আগে ওটিজিটা একটু নাড়াচাড়া দিতে যেয়ে পুরাটাই ভেঙে গেছে। তো যাই হোক, এই জন্য আর কি সেভাবে আমি মানে ভিডিও করতে করতে যখন ফোন ভরপুর হয়ে যাচ্ছে তখন আর কোনো ভিডিও করতে পারছি না। আর এখন হচ্ছে সন্ধ্যা, ঘড়িতে দেখতেই পাচ্ছেন বাজে হচ্ছে কয়টা, 7:30। কারণ এখন তো প্রায় 7টার দিকে সন্ধ্যা হচ্ছে, তো এখন বলাই যায় সন্ধ্যা। 7:30 বাজে। আর রুহিকে একটু পড়তে বসালাম। ওর হচ্ছে কোচিং খুলবে মানে আগামীকালকে। তো ওর কোচিং খুলেই পরীক্ষা। কোচিংয়ে একদম বাংলার হচ্ছে পরীক্ষা, অঙ্ক ইংরেজি সবই ছুটির আগে বলে দিছিল। তো মেয়েটা যখন আমার পড়তে বসছে তো আমি মেয়েটাকে জিজ্ঞাসা করতেছি, আম্মু সন্ধ্যার নাস্তা কি করবা? তো বলে আম্মু তুমি কি খাবা বলো। তো আমি ওকে অপশান দিছিলাম নুডলস আর হচ্ছে চা। তো আমাকে বলতেছে যে তোমার জন্য কোনটা ভালো হবে। তো আমি বললাম তোমাকে জন্য নুডলস যদি সেদ্ধ করে দেয়, ও আবার নুডলস ভাজির থেকে সেদ্ধটা খেতে পছন্দ করে, একটু মশলা দিয়ে সেদ্ধ করে দিব, ও সেটা বেশি পছন্দ করে। তাই আমি বললাম যে তুমি যদি এটা খাও তো আমি তো এটা খাবো না, তবে যদি চা খাও তাহলে আমার জন্য একটু চা বানাবো। তো মেয়েটা দেখলাম অনেকক্ষণ চিন্তা করে বললো ঠিক আছে তুমি যদি চা খাও তাহলে চাই বানাও। আমার মাশাল্লাহ আমার মাটা, আসলে মেয়েরা মায়ের কদর বোঝে সবসময়ই। যাক, মেয়েটা পড়াশোনা করছে আর আমি হচ্ছে যাচ্ছি ওর জন্য একটু চা বানাতে, ওর আর আমার জন্য। রুহি আবার দুধ চা পছন্দ করে না, যার জন্য ওর জন্য সবসময় আমার লাল চা করতে হয়। আর আমি একটু দুধ চা পছন্দ করি। রুহির আব্বু আমার জন্য আলাদা করে কনডেন্স মিল্ক এনে রাখে সবসময়, কারণ দেখা যায় যে লিকুইড দিয়ে যদি করা হয় তাহলে বারবার করে মানে 2 বার করা লাগে, রুহির জন্য একবার আর আমার জন্য একবার। তো দেখা যায় কনডেন্স মিল্ক দিয়ে করলে ওই লাল চায়ের ভিতরে জাস্ট একটুখানি কনডেন্স মিল্ক দিয়ে নিলেই হয়ে যায়। তো এর ভিতরে কথা বলতে বলতে কিন্তু খালা আসছে। খালা হচ্ছে রাতের খাবারের জন্য। খালা রাতে আমাদের সাথে একসাথে খায় না, খাবারটা নিয়ে যায় বাসাতে খায় নামাজ কালাম পড়ে এসার। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত, কারণ এখন নাস্তা পানি করব, মেয়ে আর আমি চা টোস্ট খাবো, যেহেতু খালা চলে আসছে, খালা সাথে থাকবে। আর হচ্ছে রুহির আব্বু গেছে বাইরে, তার সন্ধ্যাবেলায় আবার ফ্রেন্ড সার্কেলদের সাথে একটু আড্ডা না দিলে ভালোই লাগে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।